আপনারা জানেন কি ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে বড় বিপদ কী? চলুন এই ভিডিওটি দেখার আগে যারা এখনও চ্যানেলটি লাইক করেননি প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন, যাতে আরও নতুন নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও আপনারা দেখতে পারেন। ভারতের সামনে ভয়ঙ্কর বিপদ। इंडिया इज इन डेंजर। भारत अभी खतरे में है। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের 18তম লোকসভার সাধারণ নির্বাচন অতি সম্প্রতি শেষ হয়েছে। সরকারও গঠন হয়েছে, কিন্তু ভোট পরবর্তী হিংসা, খুনোখুনি, মারপিট, দলীয় কোন্দল বাংলায় এখনও চলছে। বহু মানুষ ও বিরোধী দলের কর্মী এখনও ঘরছাড়া। ভারতের সামনে আজ চরম বিপদ, মানে রাজনৈতিক সংকট বা পলিটিক্যাল ক্রাইসিস। কেন বলুন তো? কেননা এখানে 443টি লোকসভার সিটের নির্বাচনের জন্য নির্বাচিত এমপি পদের জন্য মধ্যে 37 বা 37% হলো আন্ডার গ্র্যাজুয়েট, 39% অর্ধশিক্ষিত বা হাফ এডুকেটেড। আবার এদের মধ্যে এই যে 543 জন যে এমপি নির্বাচিত হচ্ছে বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, তাদের মধ্যে আবার 89% করাপ্টেড, মানে হয় চোর, ডাকাত, খুনি, বাটপার, রাহাজানি, নয়তোবা কারো নামে কোনো না কোনো মামলা চলছে। তাহলে একবার ভাবুন, এইসব অর্ধশিক্ষিত, অশিক্ষিত, চোর, চিটিংবাজ লোকদের অনুর্বর চিন্তাভাবনায় দেশটা কীভাবে এগোবে বলুন তো? ভারতকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র না বলে বরং জ্ঞাজাতন্ত্র বলা ভালো। কারণ এখানে সংখ্যাগরিষ্ঠের সরকার নয়, বরং সংখ্যালঘুর সরকার বনে, যেখানে 25 থেকে 30%, only 25 to 30% জনগণের সমর্থন থাকে এবং 90% বা 70% থেকে 80% মানুষ ভোট দেয় না বা জনসমর্থন থাকে না এই সরকারের পাশে, যে কোনো নির্বাচিত সরকারের পাশে। বুঝলেন না তো? চলুন বিষয়টা একটু বুঝে নেওয়া যাক। মনে করুন আপনার এলাকায় এমপি পদের নির্বাচনে বা ইলেকশনের জন্য 6টি রাজনৈতিক দলের 6 জন ক্যান্ডিডেট বা প্রতিনিধি নির্বাচনে লড়ছে, যেখানে মোট ভোটার সংখ্যা মনে করুন 100, যার মধ্যে আবার 20 জন ভোটই দেয়নি আর 10 জন কেবল নোটা প্রয়োগ করেছে, মানে এই 10 জনের কাউকে পছন্দ নয়। 5 জন, এই 5টি দলের ক্যান্ডিডেট 10টি করে ভোট পেয়েছে। তাহলে বাকি একটি দলের প্রতিনিধি কেবলমাত্র 20টি ভোট পেয়ে জয়লাভ করে সরকার গঠন করেছে, সংসদে যোগদান করেছে। তার মানে কি দাঁড়ালো? যে সরকার গঠন করছে তার কাছে কেবলমাত্র 20% মানুষের সমর্থন আছে, বাকি 80% বা 80% মানুষ সেই সরকারকে সমর্থন করছে না। ইজ ইট ডেমোক্রেসি? গণতন্ত্রে এর চেয়ে ভয়ঙ্কর বিপদ আর কী আছে বলুন তো? এক্ষেত্রে একটাই মাত্র সাজেশান, দ্বিদলীয় শাসন ব্যবস্থা একমাত্র কাম্য, যেখানে কেবলমাত্র 2টি রাজনৈতিক দলই ভোটে লড়াই করতে পারবে। ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে বড় বিপদ কী বলুন তো? এখানে ভোটে বা নির্বাচনে দাঁড়াবার জন্য কোনো প্রকৃত যোগ্যতার মাপকাঠি নেই। যত অশিক্ষিত, চোর, গুন্ডা, বদমাশ, ধর্ষক, বাটপার, গুন্ডা লোকই এখানে দেশের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। তাই দেশের আজ এই করুণ হাল। জনসেবার নামে নেতামন্ত্রীদের চরম প্রহসন চলছে। ভারতের বর্তমান নেতামন্ত্রীরা তোমার আমার ট্যাক্সের টাকায় যেসব সুবিধা পান, যেমন লক্ষ লক্ষ টাকার বেতন, বিনা পয়সায় যতবার ইচ্ছা বিমানে ও ট্রেনে ভারতের যেখানে ইচ্ছা গমন, ক্যান্টিনে, সংসদীয় ক্যান্টিনে মাত্র 20 টাকায়
রাজকীয় খাবার, রাজভোগ, পোলাও, মুন্ডা, বিরিয়ানি এসব খেতে পারে 20 টাকায়। রেশন, বিদ্যুৎ, ঘর ভাড়া সব ফ্রি, তার উপর আবার আজীবন পেনশন। ভাবুন একবার, যখন ভোট নির্বাচন হয় তখন তারা তোমার আমার বাড়িতে গিয়ে পায়ে ধরতে শুধু বাকি রাখে, বাবা ভোট দাও ভোট দাও। ভোট হয়ে যাওয়ার পর আপনি তার বাড়িতে যখন দেখা করতে যাবেন, যত হচ্ছে গিয়ে সন্ডা মুন্ডা গুন্ডা চাকর বাকর এদেরকে ঠেঙে তবে তার কাছে যেতে হবে, তাও আপনি দেখা পাবেন না। যে দেশে 11% মানুষ বা প্রায় 22 কোটি লোক দারিদ্র সীমার নিচে বসবাস করে, সেখানে নেতা মন্ত্রীদের এই চরম বিলাসিতা ইমিডিয়েট বন্ধ করা উচিত। ভারতের যে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে প্রত্যেক ক্যান্ডিডেটকে আইপিএস বা আইএএস এর মতো কোনো স্ট্যান্ডার্ড পরীক্ষায় পাস করতে হবে, তারপর তবে তারা যে কোনো নির্বাচনে অংশ নিতে পারবে। যদি এই নিয়ম করা যায় তাহলে দেখবেন বর্তমানে যারা নেতা মন্ত্রীরা আছেন তারা সবাই ডাহা ফেল করেছে, আপনি জনসেবা করার জন্য একটা লোকই পাবেন না। আর